গুড মর্নিং অল। পুরীতে আজকে আমাদের 4th ডে। আজকেই আমরা বাড়ি চলে যাব, তো সেই হিসেবে আজকে আমাদের লাস্ট ডেও পুরীতে। তো আজকে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো এই ঠান্ডায়। আমিও ভালো আছি, আর ঘুরতে এসে কে না ভালো থাকে। সকালবেলা বেরিয়েছি, এখন 6:30, খুবই ঠান্ডা। আজকে আমরা চলে এসেছি মোহনায়। আর মোহনায় এসে এত ভাঙা ঝিনুক পড়ে রয়েছে, আর তার মধ্যে কিছু কিছু গোটা ঝিনুকও পড়ে রয়েছে, সেই সমস্ত দেখে বারবি খুব এক্সাইটেড। মোহনায় সমুদ্র ভীষণই শান্ত, আর সকালবেলা তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের মতোই কিছু মানুষজন এসেছে সকালবেলা ভিজিট করতে। এইখানে জলটা এতটাই কম, এটা মনে হচ্ছে জলটা নেবে যায়। এখানে জলের হাইটটা খুবই কম আছে, তো জলটা নেবে গেলে ওই পারটায় যাওয়া যায়। তো আমরা এই ভোরবেলাটা এসেছি, ভোর না 7:30 বাজে। তো এখন যতটা জল আছে পেরিয়ে যাওয়া যাবে না, মানে শীতকাল তো পেরিয়ে যাব না, এখন ঠান্ডা লাগবে। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটার অসাধারণ। দেখেছো এখানে জলটা কতটা কম, এটা পেরিয়ে যাওয়া যায়। কিন্তু মাঝখানটা যদি ডিপ থাকে, এত বছর পুরীতে আসছি ছোটবেলা থেকে, মোহনায় আমার এই ফার্স্ট ভিজিট করা। এত সুন্দর জায়গা, এত সুন্দর লাগছে জায়গাটা, মানে জাস্ট অসম। এখানে মাঝিরা জাল ফেলে মাছ ধরছে, প্রচুর রয়েছে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে জাল ফেলে মাছ ধরছে প্রচুর। কিন্তু এখানে সব ছোট ছোট মাছ ওঠে। ওই দিকটা যেমন বড় মাছ আমরা দেখেছি, বড় জাল নিয়ে যায়, এখানে ছোট ছোট জালে মাছ উঠছে। তো চলো দেখি কীরকম কী উঠেছে। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটানোর পরেও বিশেষ কিছু মাছ আমরা দেখতে পেলাম না। হয়তো আমাদের কপালটাই আজকে খারাপ ছিল। তার জন্য আমরা কিছু ছবি তুলে ওখান থেকে বেরিয়ে পড়ে সোজা চলে গেলাম পুরীর মাছের বাজারে। পুরীর মাছের বাজারে আমার প্রথমবার ভিজিট করা। অনেক ধরনের ভ্যারাইটি মাছ এখানে আমরা দেখতে পেলাম, এবং বেশ রিজনেবল প্রাইসে। এই অভিজ্ঞতা আমার কাছে একদমই নতুন। ছোটোবেলায় যখন আসতাম অনেক দিনের জন্য, আমি আমার পরিবারের সাথে থাকতাম, তখন মাছের বাজার থেকে আমার বাবা মাছ কিনতো, কিন্তু আমার কোনোদিনও আসা হয়নি। আজকে গুড্ডু আসতে চাইলো, তার জন্য আমারও আসা হয়ে গেল। তো চিংড়ি মাছ, কাঁকড়া, ভেটকি মাছ, ভালো পমফ্রেট মাছ কি না রয়েছে এখানে। মাছপ্রেমীদের জন্য এটা আদর্শ জায়গা। তাই আমরা কিনে নিলাম কিছু মাছ। গুড্ডু বাজার করতে তো খুবই পছন্দ করে, তো ও নিজে দেখে দেখে অনেকক্ষণ ধরে কিছু মাছ নিল। আমাদের আজকে প্ল্যান রয়েছে এই মাছ নিয়ে আজকে আমরা রান্না করব। তো রান্না করার জায়গা তো একটাই আছে, সেটা হচ্ছে আমার পুরীর মামার বাড়ি। না, পুরীর মামার বাড়ি বলতে আমি তোমাদেরকে বলতে চাইছি, এখানে আমার মামারা এসে যেখানে উঠেছে সেখানেই আমরা যাব। আমার মেয়ে বারবি বাইরের খাবার খুব একটা খায় না। ছোট থেকে বেশ কয়েকবার ওকে নিয়ে আমরা দূরে ঘুরতে গিয়েছি, এবং কলকাতাতেও যখন ওকে নিয়ে বেরোই, ও বাইরের খাবার খুব একটা খায় না, মানে পছন্দই করে না। হয়তো 2-1 গাল খাবে। তো সেই জন্য আমার সবসময় বাইরে নিয়ে ওকে বেরোলে চিন্তা লেগেই থাকে যে ওকে কি খাওয়াবো, ও কি খাবে। আজকে বাজার করে একটু নিশ্চিন্ত লাগছে যে ওকে এই মাছগুলো ভালো মতো খাওয়ানো যাবে ঘরোয়া রান্না করে। আর এই স্যাটিসফ্যাকশানটা তো মায়েরা নিশ্চয়ই বুঝতে পারবে। যাই হোক, আমাদের খুব খিদে পেয়ে গিয়েছে। সব কি খাবে দিদি? বসো বসো। এখানে এসে আমরা খেয়ে নিলাম কচুরি আর মালপোয়া। মালপোয়া খেতে আমার দারুণ লাগে, কিন্তু পুরীর মালপোয়া একটু আলাদা, কিন্তু দারুণ টেস্ট ছিল। তারপরে আমরা চলে গেলাম মামার কাছে। আজকে মামার বাড়িতে জমিয়ে রান্না করা হবে। আমরা শুরুতে মাছ ভাজা খেয়ে নিলাম, ব্রেকফাস্ট তো আমরা করেই এসেছিলাম। এখানে আজকে আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব। অনেক রকমের মাছ দিয়ে হবে আজকের লাঞ্চ। তো গুড্ডু যে মাছগুলো এনেছিল সেই মাছগুলো এখন চটপট রান্না করে নিচ্ছে। পুরীতে এসে এই যে রান্নাবান্না করার যে সুযোগটা গুড্ডু পেয়েছে, এটার জন্য ও ভীষণ ভীষণ হ্যাপি। রান্না করতেও খুবই ভালোবাসে। ওকে আমি আগেও বলতাম, দেখো মেয়েটা খেতে চায় না, পুরীতে তো রান্না করার ব্যবস্থা করা যায়, তো করেই আমরা খাই। ও কখনো রাজি হতো না, কারণ বারবি খেতে চায় না, সে নিয়ে আমার চিন্তা লেগেই থাকে।
কিন্তু এবারে মনে হচ্ছে খুবই আনন্দিত হয়েছে। আর এই যে তোমরা করিডোরটা দেখলে, এই করিডোরটাতেই গত কয়েকদিনের আমাদের মামাদের সাথে আড্ডাটা বসতো, আর এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়। তারপর হোটেলে ফিরে এসে আমরা আবার বেরিয়েছিলাম সমুদ্রে স্নান করার জন্য। আজকে আমাদের শেষ দিন, সেই জন্য আজকে ইচ্ছে ছিল মামাদের সাথে একসাথে জলে নামবো। স্নান করার জন্য যখন সমুদ্র পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, বারবি বলল ও উটের পিঠে চাপবে, ওকে তো একা চড়তে দেওয়া যায় না, তাই গুড্ডুও চাপলো। না না দাদা, আমার পায়ে চোট আছে দাদা, ওই উঠতে আমার যদি চোট আরও বাড়ে আমার এমনি হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। উটে ওদের সাথে আমি চড়তে পারিনি, ওরা যাচ্ছিল, তার সাথে সাথে আমি তুলে নিলাম ওদের কিছু ভিডিও আর ফটো। তারপর কিছু দূর যাওয়ার পর এতটাই স্পিডে যাচ্ছিল, আমি ওই স্পিডের সাথে তাল মেলাতে পারিনি। তুই আমার সাথে থাক বেটা, দেখ কত দূর গেছে। এই বেটা চুপচাপ দাঁড়া। আরে ওর কি চোখ যায়, দূর থেকে দেখ। সমুদ্রে স্নান করে তারপর মামাদের সাথে লাঞ্চ করে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরোলাম খাজা কিনতে। পুরীতে এসে খাজা না খেলে কি আর হয়? অনেকগুলো দোকানে খাজা খাওয়ার পর এই দোকানেরটা আমাদের সব থেকে ভালো লেগেছে। এই তো কোলে মাথা দিয়ে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে শুয়ে বাজে। খাজা কিনে সমুদ্র পাড়ে বসে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে এলাম আমাদের হোটেলের কাছে লাইট হাউসের বিচে। ওরা গেল ঘোড়ায় চড়তে আর আমি এখানে বসে আছি, ভীষণ ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, সোয়েটারটাও আনিনি। তো সব মিলিয়ে আমার মানে ঘুম পেয়ে যাচ্ছে ঠান্ডায়। কিছুক্ষণ বসবো তারপর হোটেলে চলে যাবো। এত ঠান্ডা তো নিয়ে নিয়েছি একটুখানি মোমো, পুরীর মোমো খাচ্ছি এই ফার্স্ট টাইম। বাট টেস্টটা কিন্তু আমার দারুণ লাগে, কলকাতার মতো না। কলকাতার মোমোতে পেঁয়াজটা মিক্স থাকে, এই মোমোগুলো দেখো ওখানে, জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু এই মোমোগুলোর কোনো পেঁয়াজ নেই, মোমো স্টাফিং থাকে, সেটা একটু ডিফারেন্ট। বাট দু টাইপের চাটনি দিয়েছে, একটা রেড চাটনি, এটা খুব স্পাইসি, আর একটা হোয়াইট, এটা মেয়োনিজ ঠিক এক্স্যাক্টলি নয়, বাট ওই টাইপেরই টেস্টটা। তো দুটো খুব ঝালবা, তো দুটো মিক্স করে খেতে কিন্তু এটা দারুণ লাগলো। এই ঠান্ডায় তো দারুণ, মানে এটা বিচে যাওয়ার সময় খেলে বেশি ভালো হতো, তো আমি ফেরার সময় নিলাম। ভেতরে বাইরের ফুড অ্যালাউ নেই, হোটেলের সামনে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। এবারের মতো আমাদের পুরী ঘোরা শেষ, আমরা বেরোবো, রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন আছে রাত্রির 10:40 নাগাদ। এবারে হঠাৎ করেই আমরা পুরীতে চলে আসি ঘুরতে, আর এখানে এসে খুব সুন্দরভাবে জগন্নাথ দর্শন হয়। তারপর আমার মামার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে যায়। সব মিলিয়ে গোটা পরিবারের সাথে খুব সুন্দর কাটলো এবারের পুরী ট্রিপটা। আবার দেখা হবে।